নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং টেকনোলজি স্পেশালিস্ট। আজ জানাবো আপনাদের লুসু গ্রিড কি বা কিভাবে আপনার জীবনের বার্থ চার্ট তৈরি করা হয়। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম সংখ্যার মৌলিক জ্ঞান কি বা কেন রাখবো, সেটা না হলে কিন্তু এই লুসু গ্রিড বানানো সম্ভব নয় বা বানাতে গেলে অসুবিধায় পড়তে হবে। যদিও এই ভিডিওগুলো আমি আগে দিয়েছিলাম, তবে বিস্তারিত জানার জন্য অনেকে কমেন্ট করেছেন, যে কারণে আজকে এই ভিডিও ফের আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার জন্য চলে এলাম। তবে এই ভিডিওটি যারা আগে দেখেছেন তাদের আবারও রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনার যে ভুল বা ঠিকগুলো সেগুলো আবার আপনি নিজে সংশোধন করতে পারবেন। 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু এই বার চার্ট বা আপনার জীবনের যে চক্র সেটা কিন্তু আপনি বানাতে পারবেন। কিভাবে সে বিষয়ে অবশ্যই আসবো, তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন। তার পাশাপাশি আপনারা জানাবেন আপনাদের কিরকম ভিডিও প্রয়োজন বা আপনারা কিরকম ভিডিও দেখতে চাইছেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফলো করবেন চ্যানেলটিকে এবং লাইক অবশ্যই করে যাবেন। পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাই ফিরে যাব মূল বিষয়। এখন আলোচনা করব লুসু গ্রিড কিভাবে বানাবো বা লুসু গ্রিড কি। প্রথমে জেনে নিন যে লুসু গ্রিড কথার অর্থ হচ্ছে, লুসু একজন ব্যক্তির নাম যিনি গণিত শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র দুটোকে নিয়ে তিনি একটি নতুন পন্থা বা নতুন টেকনিক্যাল প্রসেস, যেটা বিজ্ঞানসম্মত, সেই বিষয় তুলে ধরেছেন আমাদের সামনে। তবে সবার প্রথমে আমরা কিন্তু লুসু গ্রিড ব্যবহার করি, কারণ যেমন গণিত করতে গেলে তার সূত্রের প্রয়োজন হয়, তেমনি আপনার বার্থ চার্ট অর্থাৎ জন্ম তারিখ থেকে যে ছক তৈরি হবে তার জন্য এই সূত্র প্রয়োজন, অর্থাৎ যাকে আমরা লুসু গ্রিড বলছি। এই লুসু গ্রিডের দ্বারা আপনার জীবনচক্র বা বার্থ চার্ট আমি তৈরি করে আজ আপনার সামনে তুলে ধরব। প্রথমত আমি যে কয়েকটি কথা বলবো সেগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, তাই তাড়াতাড়ি আপনি খাতার পেন নিয়ে বসে পড়ুন এবং যেটা যেটা বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন এবং প্রয়োজনে বারবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, তাহলে আপনি অতি সহজে এটা জানতে পারবেন বা শিখতে পারবেন। এটা যদি না শিখেন পরবর্তী বিষয়গুলো যা বলবো সেগুলো আপনাদের কিন্তু মাথায় থাকবে না বা বুঝতে আপনাদের অসুবিধা হবে। তাই এটাকে অবশ্যই মনোযোগ সহকারে আপনি খাতা পেন নিয়ে দেখতে থাকুন এবং লিখতে থাকুন। প্রয়োজনে আজকের বেশি শোনার চেষ্টা করুন, পরে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন আপনার খাতা পেনে। আমরা যদি বার্থ চার্ট তৈরি করতে যাই, আমাদের প্রথম নিতে হবে একটা জন্ম তারিখ, অর্থাৎ ডেট অফ বার্থ। যে তারিখে ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তার ডেট অফ বার্থ নিতে হবে। প্রথমত আপনাদের জানতে হবে যে ব্যক্তির জন্ম তারিখ। ধরা যাক কোনো ব্যক্তির জন্ম তারিখ 15/3/2002। বোঝা গেল? কোন ব্যক্তির জন্ম তারিখ 15/3/2002। এই ব্যক্তির আমরা বার্থ চার্ট তৈরি করব। তাহলে বার্থ চার্ট BIRT বার্থ চার্ট, অর্থাৎ এই ব্যক্তির বার্থ চার্ট তৈরি করব। কিভাবে করব? এখানে দেখুন ভালো করে দেওয়া আছে লুসু গ্রিড। আপনাদের আগেই বলেছি লুসুর নাম অনুযায়ী এই ক্যাপশন বা ঘরটি যে রয়েছে এটাকে লুসু গ্রিড নাম দেওয়া হয়েছে। এই ঘরের প্রত্যেকটি মান রয়েছে, সেই লুসু গ্রিড যে মান দিয়েছে প্রত্যেকটা ঘরে সেই মান বসাবো। কি রয়েছে? এই ঘরে থাকবে এর মান হচ্ছে 4 বা 4, এই ঘরের মান হচ্ছে 9 বা 9, এই ঘরের মান হচ্ছে 2 বা 2, এই ঘরের মান হচ্ছে 3 বা 3, এই ঘরের মান হচ্ছে 5 এই ঘরের মান হচ্ছে 7 বা 7, এই ঘরের মান হচ্ছে 8 বা 8, এই ঘরের মান হচ্ছে 1 বা 1, এই ঘরের মান হচ্ছে 6 বা 6। তাহলে আপনারা প্রথমত বুঝতে পারলেন
যে এই ঘরের প্রত্যেকটা আলাদা আলাদা মান রয়েছে, যেটাকে লুসু গ্রিড বলা হয়েছে। এটা কিন্তু এখন সম্পূর্ণ লুসু গ্রিডে পরিণত হয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা সূত্র, কোন ঘরে কি নাম্বার বা কি মান সেটা দেওয়া হয়েছে। এবারে এখানে দেখুন 9টা গ্রহের 9টা ঘর রয়েছে এবং প্রত্যেকটি ঘরে এক একটা করে গ্রহ বসে আছে। অর্থাৎ 4 মানে রাহু, আপনারা জানেন। 9 মানে কি হচ্ছে মঙ্গল বা মাস। 2 কে দাঁড়াচ্ছে চন্দ্রমা বা মুন। 3 থাকছে কি গুরু বৃহস্পতি। 5 কি মার্কিউরি বা বুধ। 7 কি হচ্ছে কেতু। 8 হচ্ছে শনিদেব। 1 হচ্ছে সূর্য। 6 হচ্ছে শুক্র। তাহলে বোঝা গেল এখান থেকে রাহু থেকে শুক্র পর্যন্ত টোটাল 9টা যে গ্রহ রয়েছে 9 ঘরে তারা কিন্তু বসে আছে। এবারে এই ঘরের ছক অনুযায়ী এখানে একটা ছক বানাবো। 1 2 3 4। 1 2 3 4। এটা কিন্তু মুছে নি, বাস। 3টে হরিজন্টাল লাইন হবে, 3টে ভার্টিক্যাল লাইন হবে। 3 3 6 3 9, অর্থাৎ টোটাল দেখুন 9টা ঘর করা হয়েছে। এখানে কিন্তু জন্ম তারিখ আছে কত? 15-3-2002। সিম্পল, ভালো করে বুঝুন, প্রয়োজনে বারবার দেখার চেষ্টা করুন, কিন্তু একেবারে নির্ভুল ভাবে তৈরি করতে হবে এবং এটা খুব সহজ পদ্ধতি। জন্ম তারিখের 15, 1 আর 5। তাহলে 1-এর ঘর কোনটা? 1। এখান থেকে আপনি এখানে কিন্তু একে প্লেসমেন্ট করুন। 1 এখানে নিয়ে এলাম। এরপরে 5 কোথায়? যে মাঝখানে, মাঝে এখানে একে প্লেসমেন্ট করব। দুটো হয়ে গেল। এরপরে আসছে 3। দেখুন শূন্যকে কিন্তু ধরা হয় না সব ক্ষেত্রে, আমার বলা হয়েছে, বিশেষ করে বার্থ চার্টের ক্ষেত্রে কিন্তু শূন্যকে আমরা ধরবো না। তাই শূন্যের মান এখানে কিছু নেই, শূন্য বাদ। তাহলে 3 কোথায় আছে? এই ঘরে। এখান থেকে এখানে কিন্তু প্লেসমেন্ট করব, কিচ্ছু করব না, যা রয়েছে এই ঘর দেখে সেই প্লেসমেন্ট এখানে করব। এরপরে আসছে কত? 2 কে নেব 2 এর ঘরে, অর্থাৎ এখানে 2 বসাচ্ছি। এরপরে 0 0 বাদ। এরপরে আরো একটা 2, তাই আরো একটা 2 এখানে কিন্তু আসবে। অর্থাৎ এক ঘরে যদি 5টা 2 বসানোর প্রয়োজন হয়, কি করে প্রয়োজন হয়? ধরুন এখানে অনেকগুলো 2 রয়েছে, তাহলে আপনি কিন্তু সেই 2 এর ঘরে বসাবেন, অন্য ঘরে বসানো যাবে না। যে যার ঘর সেখানেই আপনাকে বসাতে হবে। তাই এখানে দুটো 2 বসেছে, এখানে 3 একটা, এখানে 5 একটা, এখানে 1 একটা। তাহলে আপনি মনে করছেন আপনার বার্তা তৈরি হয়ে গেল, কিন্তু না। এখানে টুইস্ট কি? এখানে আবার এই দুটো নাম্বার, অর্থাৎ আপনার জন্ম তারিখ কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জীবন কিভাবে নির্বাহ করবে বা আপনাকে কিভাবে পরিচালিত করবে। বলা হয়েছে কি, প্রথম জন্ম তারিখ থেকে আরেকটা নতুন নাম্বার বের করব, যে আপনাকে চালনা করবে, অর্থাৎ ড্রাইভার বা মূলাঙ্ক। সেক্ষেত্রে কি করতে হবে না, এই 15কে 1 আর 5 সমান 1 যুক্ত 5 এখানে নিয়ে আসুন। তাহলে কত হচ্ছে? 5 আর 1 মিলে হচ্ছে 6। তাহলে আমরা ড্রাইভার নাম্বার অর্থাৎ ডি লিখলাম, ড্রাইভার পেলাম কত? 6। মুছে দিলাম এটা। এরপরে ড্রাইভারের পরে কন্ডাক্টর আসবে। কন্ডাক্টর কিভাবে নেব না, এই টোটাল যে নাম্বার রয়েছে, অর্থাৎ জন্ম তারিখ, মাস এবং সাল, এগুলো একসঙ্গে যোগ করব। কিভাবে? 15-র ক্ষেত্রে 1 যুক্ত 5 যুক্ত 3-এর ক্ষেত্রে 0 যুক্ত 3 যুক্ত 2 যুক্ত 0 যুক্ত 0 যুক্ত 2 সমান কত হচ্ছে? 5 একে 6, 6 3 9, 9 2 11, 11 আর 2 12 13। তাহলে 13 বা 13 হচ্ছে আপনার টোটাল। কিন্তু গত ভিডিওতে বলেছি, যারা জানেন না তারা দেখে নিতে পারেন, এই ডবল ডিজিট থাকলে কিন্তু হবে না। তাই আমাকে নিয়ে আসতে হবে কোথায়? সিঙ্গেল ডিজিটে। সিঙ্গেল ডিজিট করতে গেলে একে আর একবার আমাকে ভাঙতে হবে। সমান 1 যুক্ত 3, অর্থাৎ 3 আর 1 মানে 4 বা 4।
এটা হলো আপনার কিন্তু কন্ডাক্টর নাম্বার। এই একটা পেলাম, এই একটা পেলাম, দুটো পেলাম। এইখানে কিন্তু শেষ নয়, আমি বলেছি আরো একটা নাম্বার বের করার কথা, যেটা কোয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার। এই ড্রাইভার বা মূলাঙ্ক যেমন রয়েছে, তেমন সি অর্থাৎ কন্ডাক্টর বা ভাগ্যাঙ্ক রয়েছে। অ্যাঞ্জেল নাম্বার বা লুকানো নাম্বার, যাকে কোয়া নাম্বার বলা হচ্ছে, সেটা বের করব কিভাবে, এটাও জানার দরকার। তো এইখানে কি করব, এই যে 2002 রয়েছে, শুধু এই সালটাকে নেব কোয়া নাম্বার বের করতে গেলে। 2002 কে যদি যোগ করা হয়, 2 যুক্ত 0 যুক্ত 0 যুক্ত 2 সমান 2 2 4। ছেলে হলে এক্ষেত্রে কি হবে, যদি এটি ছেলে হয়, ধরুন এই ছেলের নাম দিলাম আবির কুমার, KUMAR কুমার। তাহলে আবির কুমার মানে ছেলে, ছেলে বা মেল হলে এখানে কি করবেন, -11 হবে, 11। এটাকেও আপনি একটা সূত্র ধরতে পারেন। এই 11 থেকে যদি 4 বাদ দিই, তাহলে আসছে কত, 7, 7 4 11, তাহলে 7 বা 7। এটা হলো কিন্তু ছেলের ক্ষেত্রে কোয়া নাম্বার, বা এটাকে আপনি মেল বলতে পারেন, মেলের ক্ষেত্রে। এবারে যদি এটা ফিমেল হয়, ফিমেল, তাহলে কি হবে, টোটাল আসছে কত, 4, এটা টোটাল আসছে 4, সালটা পুরো যোগ করলাম। মেয়ের ক্ষেত্রে আরো 4 যোগ হবে, অর্থাৎ এখানে হচ্ছে 8। তাহলে মেয়ের ক্ষেত্রে 4 যোগ হচ্ছে, যেটাই হোক, আর ছেলের ক্ষেত্রে 11 থেকে মাইনাস হবে। এখানে মেয়ে হলে কিন্তু বা ফিমেল হলে হচ্ছে 8। যেহেতু এখানে আবির কুমার ছেলে, তাই আমি এই নাম্বারটা নেব, এখানে কোয়া নাম্বার হচ্ছে 7। এবারে দেখুন এই 6 কোথায় বসছে, 6 এর ঘরে ফাঁকা আছে, এই যে, তাহলে 6 কে আবার বসাবো এখানে। কন্ডাক্টর নাম্বার অর্থাৎ 4, এখানে 4 এর ঘর, এখানটা এটা ফাঁকা রয়েছে, তাই 4 বসাবো। এবারে দেখা যাচ্ছে কোয়া নাম্বারও কিন্তু এখানে আসছে, অর্থাৎ এই যে 7 এর জায়গা, এখানে কিন্তু কোয়া নাম্বার বসবে 7। এই কোয়া নাম্বারকে আপনি কিন্তু আন্ডারলাইন করতে পারেন। কোয়াটা হচ্ছে লুকানো নাম্বার, যদি এখানে 7 থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কোয়া নাম্বার না নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। সে বিষয়ে পরে জানাবো বিস্তারিত আলোচনায় অন্য কোনো ভিডিও পোর্শনে। কিন্তু আজকে এতগুলো জিনিস দিলে আপনারা পারবেন না ধরতে। আজ শুধু জানাবো কিভাবে এই বার্থ চার্ট আমরা তৈরি করব, অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে বার্থ চার্ট কিভাবে বের করব। এই 3টে নাম্বার পেলাম, 3 জায়গায় বসালাম। এবার বাকি থাকলো কোনটা, এই একটা ঘর, এই দুটা ঘর। এবারে এই জায়গা থেকে আপনারা প্রথমত কি পেলেন, 3টে ভার্টিক্যাল লাইন এবং 3টে হরিজন্টাল লাইনের মধ্যে আমরা কি পেয়েছি সেটা আগে দেখব। প্রথমত আমরা দেখব যে 4 3 7, তার সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 15, অর্থাৎ এখানে হচ্ছে 15। আবার এখানে যোগ করুন 9 5 6, এই 9 5 14, 14 একে 15, এখানে হচ্ছে 15, এখানেও 7 2 8, একে 9, 9 আর 6 15। তাহলে 15 প্রত্যেক ঘরে যাবে। আবার এদিক দিয়ে দেখুন সবই 15 হচ্ছে। আবার এই কোণাকুণি যদি দেখেন, ওই কোণাকুণি দেখেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 15 পাচ্ছেন। তাহলে এখন আমাদের দেখতে হবে কোন কোন লাইন পূর্ণ হয়েছে আর কোন কোন লাইন পূর্ণ হয়নি। এক্ষেত্রে আমরা প্রথমে দেখবো এইখানে 4 3 7, এখানে কিছু নেই, তাহলে এই লাইন কিন্তু ধরলো না। এখানে দেখবো 5 1 6, এখানে কিছু নেই, তাই এই লাইনও ভরলো না। এরপরে 2 7, অর্থাৎ 9 আর 6 15, তাহলে এটা কিন্তু ভরেছে। এক্ষেত্রে দেখুন এই অ্যাঞ্জেল নাম্বার বা কোয়া নাম্বারের কতটা গুরুত্ব রয়েছে। এ না থাকলে কিন্তু এই ঘর ভরাট হতো না, অর্থাৎ এই ঘরও তার ফাঁকা থেকে যেত। তাই এই ঘরটাকে সে পূর্ণ করতে পেরেছে। এটাকে অ্যাকশন প্ল্যান বলে। কোনটাকে কি বলে সেটা পরে জানাবো, কিন্তু এটা যেহেতু পূর্ণ হয়েছে, সেক্ষেত্রে
আপনি কিন্তু আপনার অ্যাকশন প্ল্যান যেটা সেটা কিন্তু ভরাট করতে পেরেছেন। এবারে অ্যাকশন প্ল্যান কি, কেন তাকে অ্যাকশন প্ল্যান বলবো, কি কারণে নেওয়া হচ্ছে, সে বিষয়ে অন্য ভিডিওতে দেবো। আজকে এটা শুধু জানুন যে এই জিনিসটা আপনার ভরাট হয়েছে। এরপর আবার দেখবো কি না, এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রেও কিন্তু 4 2 6 হচ্ছে, দুটো 2 দুবার যোগ হবে না, এক্ষেত্রে একটাই 2 যোগ হবে, তাই 4 2 6। তাহলে মাঝখানে ফাঁকা, ভরাট হলো না। এখানে 7 3 10 সেই কোয়া নাম্বারকে নিয়ে যোগ হয়েছে এবং 5 অর্থাৎ 15 এদিক দিয়েও সেই কোয়া নাম্বার নিয়ে কিন্তু যোগ করতে পেরেছে, অর্থাৎ মিডল পোর্শনও কিন্তু আপনি ভরাট করতে পেরেছেন এই কোয়া নাম্বারের কারণে, নাহলে কিন্তু আপনি পারতেন না। এবারে এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে কিন্তু 5 আর 4 9 9 6 15 এটা কিন্তু আপনি ভরাট করতে পেরেছেন। এটাকে কিন্তু রাজযোগ বলে। ফার্স্ট রাজযোগ একটা বার চার্টের মধ্যে এটা কিন্তু আপনি পূরণ করতে পেরেছেন। সাকসেসকে একে খুঁজতে হবে না, সাকসেস এর পেছনে ঘুরে বেড়ায়। এরপরে দেখবো কি 2 আর 5 এদিকে 8 নেই, অর্থাৎ এই 8 নেই, তাহলে 2 আর 5 7 8 হলো না, এটা কিন্তু হলো না, তাহলে এটা কিন্তু ভরাট করতে পারলো না। 1 নম্বর রাজযোগ কমপ্লিট হয়েছে, 2 নম্বর এখানে দেখা যাচ্ছে অ্যাকশন প্ল্যান হয়েছে, গুরু বা শিক্ষা বা এডুকেশনের যে জায়গা সেটাও কিন্তু সে ভরাট করেছে। তাহলে 3টে জায়গায় কিন্তু ভরাট করেছে বা ভরাট হয়েছে। এবারে বিশ্লেষণ করব যে কোন ব্যক্তির কোন কোন জিনিস থাকলে কি হতে পারে এবং কি না থাকলে কি হতে পারে না। ধরুন এই রাজযোগ থাকলে কি হয় বা কোন যোগ থাকলে কি হতে পারে, সে বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের জানাবো। যে কারণে আপনাদের যে স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করছি সেগুলো ভালো করে আপনারা ফলো করুন। অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে, সেই পরিবর্তন আপনি নিজেই আনবেন। যদি আপনি জেনে নিতে পারেন, আপনি অন্য কোনো ব্যক্তি না করলেও আপনার নিজের বাড়ির লোকেদের আপনি সাবধান করতে পারবেন যে এটা করো না, এটা করলে এই জিনিস হতে পারে, এটা করলে ভালো হবে, তাহলে বাইরের লোকের কাছে আর আপনাকে যেতে হবে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার মূল উদ্দেশ্য এটাই যে আপনার ক্ষেত্রে যেন উপকার হয়, আপনি উপকৃত হন। এবারে যেসব বিষয় জটিল বা আপনি পারছেন না, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আমি জানাবো আপনার কিসে ভালো এডুকেশন হতে পারে, আপনি কোন লাইনে থাকলে আপনার ভালো চাকরি হবে, আপনি কি করলে ভালো ব্যবসা না চাকরি, আপনার বাড়ির কোনো সমস্যা রয়েছে কিনা, বা যে শিশুটি জন্মাচ্ছে তার নামের কোনো সমস্যা রয়েছে কিনা, আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেটা ঠিক না ভুল, প্রত্যেকটা বিষয় আমি কিন্তু ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং আপনি বুঝতে না পারলে আপনি কমেন্টস করতে পারেন, আপনার ডেট অফ বার্থ আপনি লিখতে পারেন, ফ্রি অফ কস্টে আপনাকে আপনার এই বার্থ চার্ট তৈরি করে আমি জানানোর চেষ্টা করব কোনো সমস্যা রয়েছে কিনা। যাই হোক, আজ এই পর্যন্ত, ভিডিও আর বড় করব না, এমনিতে কিছুটা বড় হয়ে গেছে। অবশ্যই এই ভিডিওগুলো আপনারা দেখবেন। প্রতি রবিবার এবং বুধবার দুদিন করে দুটো করে বড় ভিডিও আমি দিয়ে থাকি, অবশ্যই আপনারা দেখতে থাকুন। চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য আরো সহজ কিছু প্রসেস বা পদ্ধতি, যেটা আপনাদের জীবনকে পরিবর্তন বা আনন্দময় গড়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি আবারও রিকোয়েস্ট করব, যদি মনে করেন যে এই ভিডিওগুলো আপনার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করছে বা করতে পারে, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কাছে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সমস্যা থাকলে অবশ্যই আপনার ডেট অফ বার্থ দিতে পারেন, আপনার নাম লিখতে পারেন, ফ্রি অফ কস্টে আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সকলের মধ্যে বসে থাকা পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। জয় জয় বজরঙ্গবলী।